আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা জানে ভালো নেই নেই ভালো থাকলেও ভালো নেই নেই। আমার সামনে যে স্ক্রিনের সামনে যে ছবিগুলা দেখতেছেন, আমি কি কথা বলবো। যার মা নেই, যার বাবা নেই, যার ভাই নেই, তাদের এই দুনিয়ায় কিছুই নাই। তার কিছুই নেই। সেই তফাজ্জল, আমি তফাজ্জলের কথা বলতেছি। তফাজ্জলের প্রথম মারা গেল মা, এরপরে মারা গেল বাবা, এরপরে দিয়ে 2023 সালে তার ছিল একটি বড় ভাই, পুলিশের কর্মকর্তা, ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া মারা গেল। এক নলার বাতের জন্য তার পান দিতে হচ্ছে। এক নলা বাতের জন্য যদি তার পানটা চলে যায়, হ্যাঁ, মানুষের বদলে আমরা কি করতে পারি? কিছুই করতে পারি না। আমি কথায় বলতে পারি না। মা বাবা ভাই হারিয়ে সে জন পাগল রাস্তায় রাস্তায় ঘুরতো এবং রাস্তায় রাস্তায় হারতো। কারোর তো কে 10 টাকা 5 টাকা চাইয়া খাইতো। মা হারিয়ে, ভাই হারিয়ে, বাপ হারিয়ে পাগল হয়ে গেছে। এবং এই তফাজ্জল ছিল একজন ছাত্রলীগ, এবং তে করতো আওয়ামী লীগ। তার কিতা এটা অন্যায় না অপরাধ? তে তো কারোর ক্ষতি করে না, কারোর উপরে জুলুম করে নাই, কারোর টাকা মাইরা খায় নাই। আর ভাই, তোমরা সমন্বয়ক বাদ দাও। এইসব সমন্বয়ক আমরা চাই না। এইসব সমন্বয়কদের মুখে জনগণ তোমরা থুতু দাও এই সমন্বয়কদের মুখে। এই যে আমার স্ক্রিনের সামনে যে 5 জন দেখতেছেন, এই 5 জন হচ্ছে সন্ত্রাস, ছাত্রলীগের নাম শুনলই গিনা না লাগে মানুষের মনে, হৃদয়ে। তাকে এই তফাজ্জলকে মোবাইল চুরির দায়ে সন্দেহ কইরা তাকে মারা হচ্ছে। যে হাত দিয়ে ছাত্র তোরা কলম ধরস, হ্যাঁ, সেই হাত দিয়ে কি বাজে একটা মানুষের, নিরহ মানুষের পান তোরা নিয়ে গেলি। তোরা কি তা মানুষ না কুলাঙ্গার? আর আমার মনে হয় তোরার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, বিবেক নাই। ছাত্র কখনো সন্ত্রাস হইতে পারে না। সন্ত্রাস কখনো ছাত্র হইতে পারে না। এই তফাজ্জলকে মারার জন্য হাত রয়েছে সমন্বয়কদের। সাসিদ আলম সমন্বয়ক, এবং নাইদ
তাদের সাথে এতে গিয়ে হাত রয়েছে। কেন তাদেরকে গিয়ে আইজও গ্রেপ্তার গিয়ে করা হলো না? যেই লোক খুন করে নাই তোফাজ্জলকে, সেই লোকদেরকে দইরা নিয়া ঠেল্লা থানায় গিয়ে দিয়েছ। এই যে যে গিয়ে আমার সামনে মেয়েটা দেখতেছেন, মেয়েটা হচ্ছে চেয়ারম্যানের মেয়ে। এই তোফাজ্জল ছাত্র জীবনে চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করছিল, স্বপ্ন দেখছে এই মেয়েকে তোফাজ্জল বিয়ে করবে, সংসার করবে সুন্দর। এই মেয়েও তোফাজ্জলকে স্বপ্ন দেখাচ্ছে, তোমাকে আমি বিয়ে করব, তোমার সাথে সংসার করব, তোমার বউ আমি হব, কখনো তোমাকে ছেড়ে যাব না। তোফাজ্জলের থেকে ভালো স্মার্ট পয়সাওয়ালা ছেলে পাইছে, হ্যাঁ মেয়ে চলে গেছে। এই তোফাজ্জল সেই মেয়েটিকে না পাইয়ে রাস্তার পাগল হয়ে গেছে, মানসিক ভাবে সে পাগল হয়ে গেছে। কেন তাকে কে প্রথম খাওয়াইছে, এও ক্যান্টিনের মাধ্যমে কি দিয়ে খাওয়াইছে, ডাল এবং মনোর সাথে সবজি আর ভাত। কেন তাকে খাওয়াইলি? হ্যাঁ কেনই তাকে বা মারলি? হ্যাঁ তে খাইবার সময় এইদিক ওইদিকে চারুদিকে তাকাচ্ছে, মানুষের দিকে তাকিয়ে ছিল। কেন তাকিয়েছিল? একটু দয়ার জন্য, একটু আরশোর জন্য তাকিয়ে একটু আরশয় দেয় নাই তাকে। সে আরশয়টা তাকে খাওয়াইয়া লাঠি দিয়ে চাপা দিয়ে আঙ্গুলের মাধ্যমে, পায়ের মাধ্যমে, হাতের মাধ্যমে, শরীরের মাধ্যমে যে জানতে পারছে বাইরে গুতাইয়া লাইতে তাকে দুনিয়ার থেকে সরাই দিছে। এটা আইনেও আছে এবং কোরআনেও আছে। পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো মামলা নাই। পাগল হচ্ছে নির্দোষ, তার বিবেক, মনোশক্ত, জ্ঞান কিচ্ছুই নাই। তার যদি থাকতো তে কখনো পাগল হইতে পারে না। আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, ডক্টর ইউনূস স্যার আপনি এই তোফাজ্জলের বিষয়টা অতি তাড়াতাড়ি আপনি নেন গ্রেপ্তার করার জন্য খুনিদেরকে। আপনি যদি এই বিষয়টা নিয়ে তোয়াক্কা দিয়ে বসে থাকেন, কিছুই না করেন, আপনি গদিতে থাকতে পারবেন না ডক্টর ইউনূস স্যার। এখন সমন্বয়কদের প্রতি, ডক্টর ইউনূসের প্রতি জনগণ খেপে গেছে, খেপে। আপনারা আসলেন, এক মাসও হলো না, একটি পাগল আপনারা থাকাকালীনে খুন হয়ে গেল, ছাত্রলীগের পোলারা খুন করলো। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি বাজে সন্ত্রাস ঢুকে ছাত্রলীগের পোলা পায়। এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা না মানুষ খুন করার কারখানা? এই প্রশ্নগুলা প্রশাসনেরা দিতে হবে এবং সমন্বয়ক এবং ডক্টর ইউনূস স্যার দিতে হবে এই প্রশ্নের জবাব জনগণের সামনে।
এটা কি এই বিশ্ববিদ্যালয় কিতা মানুষ খুন করার গেগা কারখানা না, শিক্ষা প্রতিষ্ঠানের গেগা কারখানা না, এই জায়গা থেকে সন্ত্রাস গেগা তৈয়ার গেগা হইয়া গেগা বার হয়। গেগা আমি জানতে চাই ডক্টর ইউনূসের গেগা কাছে থেকে, তিনি ছিলেন প্রথম সুৎখোর বইলা জনগণ তাকে ধিক্কার জানাইতো, বেজ্জতি গেগা করতো, তো এখন তাকে সম্মান গেগা জানায়। ডক্টর ইউনূস স্যার, আপনাকে এখন মানুষ যে সম্মানটা জানায়, এই সম্মানের ভিতরে গিয়ে থাকেন, এই সম্মানটা আপনি গিয়ে ধরে রাখেন। এই সম্মান যদি ধরে না রাখতে গিয়ে পারেন, আপনাদেরকে জনগণ সেকেন্ডের মাধ্যমে রাস্তায় গিয়ে টেনে গিয়ে নামায় ফেলবে। শেখ হাসিনার আমলে তো দেখি নাই 15টি বছর পাগল একটা গিয়ে মারতে, পাগল একটা গিয়ে খুন গিয়ে হইতে। এই বিশ্ববিদ্যালয়ের থেকে মানুষ কি চায়, কি গেগ আশা করে, জনগণ গেগ আশা করে এই বিশ্ববিদ্যালয় থেকে একটা মানুষ ভালো শিক্ষা নিয়ে গেগ আসবে, ভালো জ্ঞান নিয়ে গেগ আসবে। হ্যাঁ, সবাই এই গেগ আশা করে এই বিশ্ববিদ্যালয়ের থেকে মানুষ ভালো কিছু শিক্ষা নেবে, ভালো কিছু শিক্ষা নিয়ে গেগা ভালো সার্টিফিকেট গেগ অর্জন করে তারা দেশের গেগ উকিল, জজ, ব্যারিস্টার, গেগ এমপি গেগ হবে। এটা গেগ এখন বর্তমানে গেগ উল্টো। এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিখে গিয়ে সন্ত্রাসী গিয়ে চাঁদাবাজ, চলবে না এগুলা। এসব শিক্ষার্থীদেরকে ধিক্কার গিয়ে আমরা জানাই, জনগণ থুথু জানাই। আপনারা এক তফাজ্জলকে গিয়ে সরাইছেন, শত শত তফাজ্জল আইজ বাংলার মাটিতে রয়ে গেছে কুলাঙ্গারের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা। জানি তোরা তোর হইতে পারস নাই, তোরা কুলাঙ্গার, তোদের মতো শিক্ষার্থীদের মুখে থুতু জানাই আমরা, থুতু। সমন্বয়ক করেন না আপনারা, সমন্বয়ক বাদ দেন। কিসের সমন্বয়ক? হ্যাঁ, যে তফাজ্জলের মা নেই, বাবা নেই, ভাই নেই, দুনিয়ায় কেকুই নেই, এই এক নলা ভাত কিতা চাইয়া খানা কিতা তার কিতা অন্যায় ছিল? হ্যাঁ, কেন তোরা তাকে খাওয়াইলি? কেনই বা তাকে মারলি? হ্যাঁ, তোদের